হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো এই ভিডিওতে আমরা যে টার্টেল শিখছিলাম সেই তারই পাইথন শেখার যে কন্টিনিউশন ভিডিও চলছিল তারই নেক্সট ভিডিও। তো আমরা বেসিক্যালি ইফ এলস সম্পর্কে জেনে নিয়েছি। নাও আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে লুপিং কনসেপ্ট সম্পর্কে। এবার লুপিং ওইভাবে আমরা ইউজ করব, কতটা কি আমাদের জানতে হবে, নাহলে আমরা এখানে ইউজ করতে পারবো না, সেগুলো সব আমরা দেখে নেব। তো চলো আমরা আজকে যে লুপিং কনসেপ্ট যেটা আছে সেটাকে স্টার্ট করে দিই। তো আমরা প্রথমে কোথায় যাব, পেন্টে যাব না। অ্যান্ড পেন্টে গিয়ে সেখানে কিছু বেসিক টার্মিনোলজিস যেগুলো আছে সেগুলো প্রথমে ডিসকাস করে নেব। তো ফার্স্ট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি, লুপ। এই লুপ জিনিসটা কি? লুপস ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যের ক্ষেত্রে কেন আমরা ইউজ করি, ইট ইজ ইউজড টু রিপিট আ সেট অফ কোড আনটিল দ্য স্পেসিফিক কন্ডিশন ইজ মেট। তো বেসিক্যালি কি বলতে চাইছি আমি বলে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি যে একটা ধরো তোমাকে সেট অফ ওয়ার্ক দেওয়া হয়েছে যে এইটা তোমাকে করতে হবে, বাট এটাকে তোমাকে মাল্টিপল টাইমস নিয়ে যেতে হবে। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাকে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে দিয়েছে। তুমি কি বসে বসে প্রতিবার প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 করে আপ টু 100 পর্যন্ত লিখতে বসবে? নো, এটা কিন্তু মানে সম্ভব নয়। এতবার কে লিখবে? কারোর পক্ষেই সম্ভব নয় লেখা। তো আমরা লুপিং যে কনসেপ্টটা আছে, লুপের যে কনসেপ্টটা আছে সেইটাকে ইউজ করে আমাদের কোডটাকে খুব ছোট করে ফেলতে পারবো এবং খুব তাড়াতাড়ি সেটাকে ইমপ্লিমেন্টও করতে পারবো। তো বেসিক্যালি যদি আমরা লুপের কনসেপ্টে যাই, তো লুপের কনসেপ্টে বেসিক্যালি প্রথমেতে আমাদের দু ধরনের কনসেপ্ট আসে। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা সেকেন্ড হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তো এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে কি বোঝায়, তো আমি এখানে লিখে দিচ্ছি। বেসিক্যালি মনে হয় লিখে দিলে ভালো হবে তোমাদের জিনিসটা। একটা হচ্ছে এন্ট্রি, আর একটা হচ্ছে এক্সিট অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, দিস ইজ অলসো কন্ট্রোল। তো একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এবার এন্ট্রি কন্ট্রোল লুপে আমরা কি করে থাকি? এন্ট্রি কন্ট্রোল লুপ বেসিক্যালি প্রথমে কি করে, এটা প্রথমে টেস্টের যে কন্ডিশনটা দেয়া থাকে সেটাকে প্রথমে চেক করে, অ্যান্ড তারপরে মেন বডিতে এক্সিকিউট করে, মেন বডি যা আছে সেটাকে এক্সিকিউট করে। এবার যদি এক্সিট কন্ট্রোল লুপের কথা আমি বলি, তো টেস্ট কন্ডিশন তো এভালিউট করছে, কিন্তু যে লুপের বডিটা আছে সেইটা আগে এক্সিকিউট করে যায়। ঠিক আছে, তার সাথে সাথে টেস্ট কন্ডিশন যেটা আছে চেক হতে হতে সে কিন্তু আউটপুট দিতে থাকে। ঠিক আছে, এবার তুমি বলবে যে কি বললে দাদা, কিছুই তো বুঝতে পারলাম না। তো একটু জিনিসটাকে সামারাইজ করে দিই আমি আমি ভেতরে ঢুকি, দেন তোমরা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে জিনিসটাকে আমি কি বলছি। তো বেসিক্যালি যদি তোমরা ভালো করে দেখো, আমাদের কাছে এন্ট্রি কন্ট্রোল লুপে দুটো লুপ পড়ে। ফার্স্ট হচ্ছে আমাদের ফর লুপ, সেকেন্ড হচ্ছে আমাদের হোয়াইল লুপ। ঠিক আছে, আর এক্সিট কন্ট্রোল লুপে আমাদের পড়ে ডু হোয়াইল লুপ। ঠিক আছে না? এবার তুমি যদি এদের স্ট্রাকচারটা ভালো করে ফলো করো, যে এটা কিভাবে রেডি হয়েছে, ফর লুপের কি কি কন্ডিশন আমার লাগবে তবে এটাকে এক্সিকিউট করতে পারবো। তো ফর লুপ যদি তুমি ভালো করে দেখো, আমি এই দিকটাতে একটু সরিয়ে নিচ্ছি। যদি ফর লুপ দেখো, তো ফর লুপ আমরা কিভাবে লিখি, যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে এসছো তারা এগুলো খুব ভালো করেই জানো। তো ফার্স্ট কি থাকে, ইনিশিয়ালাইজ কন্ডিশন, মানে ইনিশিয়াল যে কন্ডিশনটা থাকে, ধরো কেউ 0 থেকে স্টার্ট করছে, সো আই এর রেসপেক্টে i=0 সে লিখে থাকে, তাই তো? তো আমি লিখে দিচ্ছি ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন বা ইনিশিয়াল এক্সপ্রেশন, যাই বলো না কেন। ঠিক আছে, দেন বেসিক্যালি কি থাকে, তারপরে থাকে টেস্ট কন্ডিশন, বা কতদূর পর্যন্ত আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে সেই ব্যাপারটা। সো বেসিক্যালি আমি টেস্ট লিখছি, সো টেস্ট এক্সপ্রেশন। দেন কি থাকে, বেসিক্যালি থাকে যে আপডেট দ্য এক্সপ্রেশন,
মানে কি ইনক্রিমেন্ট হোক বা ডিক্রিমেন্ট হোক কি কোন অর্ডারে হবে সেটা, সো ইউ ই। সো দিস ইজ অল তিনটে জিনিস যেটা আমাদের ফরে প্রয়োজন হয়। ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, সেকেন্ড হচ্ছে আমাদের টেস্ট কন্ডিশন, দেন হচ্ছে আমাদের আপডেট কন্ডিশন। এই তিনটে মানে এক্সপ্রেশন বলতে পারি। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন মেন বডি এখানে রয়ে গেল, সেমিকোলন অবভিয়াসলি, দেন এখানে ব্র্যাকেট কমপ্লিট। দ্যাটস অল অ্যাবাউট আমাদের ফর লুপ। এবার যদি তুমি ভালো করে একটু দেখো তো ফর লুপে হচ্ছেটা কি, প্রথমে সে ইনিশিয়াল যে কন্ডিশনটা ছিল সেটা প্রথমে চেক হবে যে হ্যাঁ আমাকে এই জায়গাটাকে স্টার্ট করতে হবে। টেস্ট কন্ডিশন কি করবে, যে দেখবে যে যে ইনিশিয়াল যে কন্ডিশনটা আছে সেটা কি ট্রু ভ্যালু জেনারেট করছে না ফলস ভ্যালু জেনারেট করছে, দেন সেটা ইমপ্লিমেন্ট হবে, দেন আপডেটটা হবে। ঠিক আছে, তো বেসিক্যালি প্রথমে কি হলো, প্রথমে ইনিশিয়ালাইজ যে এক্সপ্রেশনটা ছিল ইনিশিয়াল এক্সপ্রেশন সেটা ইমপ্লিমেন্ট হলো, দেন টেস্টের সাথে সেটাকে চেক করা হলো যে ঠিক আছে ওকে আছে না, মানে ট্রু ভ্যালু জেনারেট করছে না ফলস ভ্যালু জেনারেট করছে, তারপরে বডি এক্সিকিউশন হলো, দেন আপডেট এক্সপ্রেশন কাজ করবে, দেন আগেন এটা ঘুরতে থাকবে। বেসিক্যালি লুপ বুঝতেই পারছো ঘুরতে থাকবে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ফর লুপ। এবার যদি আমি হোয়াইল লুপের কথা বলি, তো হোয়াইল লুপটাও কিন্তু ঠিক দেখতে গেলে একই রকম সিনট্যাক্সুয়ালি। তো আমি হোয়াইল লুপটারই এখানেও দেখিয়ে দিচ্ছি, পাশে এখানে দাগ টেনে আমি এখানে হোয়াইল লুপটাও দেখিয়ে দিই। তো হোয়াইলে কি বলছে, এটা ফর, ঠিক আছে, সো ফর লেখাই আছে, তাও একবার লিখে দিলাম। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, ইনিশিয়াল যে এক্সপ্রেশনটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইনিশিয়াল এক্সপ্রেশন আমার ইমপ্লিমেন্ট হলো। সেকেন্ড কি, হোয়াইলের ভেতরে মানে হোয়াইল কন্ডিশনের ভেতরে তোমাকে কি রাখতে হবে, টেস্ট এক্সপ্রেশন, যেটা কি ছিল আমাদের হোয়াইল আর ফরের মধ্যে। দেখো যে স্ট্রাকচার ওয়াইজ যে ডিফারেন্সটা আমাদের রেডি হলো, ফরে কিন্তু তিনটে জিনিসই একসাথে বসে গিয়েছিল একটা ব্র্যাকেটের মধ্যে, কিন্তু হোয়াইলে গিয়ে কিন্তু তিনটে জিনিস একসাথে বসলো না। ইনিশিয়াল কন্ডিশন প্রথমে ইমপ্লিমেন্ট হলো, এক্সপ্রেশন প্রথমে ইমপ্লিমেন্ট হলো, দেন হোয়াইলের ভেতরে কি বসলো, টেস্ট এক্সপ্রেশনটা, দেন আমার বডি পার্ট এক্সিকিউশন। বেসিক্যালি আমি এখানে দুটো দাগ দিয়ে দিচ্ছি, বা বডি লিখে দিলেও হতো, যাই হোক বডি যদি লিখে দিতে চাই, বডি পার্ট, ঠিক আছে না, বডি। দেন আমাকে কি করতে হবে, আপডেট এক্সপ্রেশনটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। দেন এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, অ্যান্ড এখানে আমার অবভিয়াসলি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে, সো এখানেই দিয়ে দিলাম, অসুবিধা নেই। সো বুঝতে গেল যে কিভাবে আমরা হোয়াইল অ্যান্ড ফর এই দুটো লুপকে ইমপ্লিমেন্ট করছি। নাও ডু হোয়াইলের কথায় আসি। ডু হোয়াইলটা আমি কি বলেছিলাম, যে আমার ডু হোয়াইলটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, তাই তো। দেখে নাও একটু যে এক্সিট কন্ট্রোল লুপের মধ্যে আমার পড়ছে ডু হোয়াইল লুপ, তাই তো। আর এন্ট্রি কন্ট্রোল মধ্যে হোয়াইল লুপ, আর এটা হচ্ছে আমাদের ফর লুপ। তো ফর লুপ আমরা জেনে নিয়েছি, হোয়াইল লুপও আমরা জেনে নিয়েছি, নাও ডু হোয়াইল লুপ। এবার যদি ডু হোয়াইল লুপ আমাকে করতে হয়, তো আমি এইখানেই এরও এক্সপ্রেশনটা দেখানোর চেষ্টা করছি কিভাবে ইমপ্লিমেন্ট হয়। সো ডু হোয়াইল, ঠিক আছে। এবার ডু হোয়াইলের মধ্যে কি হচ্ছে, বেসিক্যালি হোয়াইলের মতনই তোমাকে ইনিশিয়াল যে এক্সপ্রেশনটা, ইনিশিয়ালাইজেশন যেটা করতে হবে, মানে ইনিশিয়াল যে এক্সপ্রেশনটা সেটা তোমাকে হোয়াইলের মতনই এখানেও ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট এরপরে আসছে দেখো ডু হোয়াইল। তো ফার্স্ট আমার ডু কন্ডিশন ইমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার ডু এর মধ্যে কি ইমপ্লিমেন্ট হবে, বেসিক্যালি যে বডিটা আছে সেইটা এখানে ইমপ্লিমেন্ট হবে। সো বডি, আমি এখানে দুটো দুটো দিচ্ছিলাম, সো এটাকে আমি একটাই করে দিচ্ছি, ঠিক আছে না, বেটার হয়। সো বডি পার্টটা এখানে এক্সিকিউট হলো। নাও আপডেট এক্সপ্রেশনটা কোথায় যাবে,
আমার ডুয়ের ভেতরে কি ছিল, বডি পার্টটা ঢুকলো, আপডেট এক্সপ্রেশনটাই বা কোথায় গেল, আর টেক্সট এক্সপ্রেশনটাই বা কোথায় গেল। তো এই বডির ভেতরেই তোমাকে কি করতে হবে, আপডেট এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। দেন তুমি এখানে সেমিকলন দিয়ে কমপ্লিট করে দিলে। নাও লাস্টে তোমাকে কি করতে হবে, হোয়াইলের মধ্যে টেস্ট এক্সপ্রেশনটাকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের ডু হোয়াইল লুপ। সো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে আমরা ফর লুপ, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপকে ইমপ্লিমেন্ট করি। তো বেসিক্যালি আমরা এটা সি যারা পড়ে এসছো তাদের জন্য একটু জাস্ট রিক্যাপের জন্য আমি বলে দিলাম। নাও আমরা যদি পাইথনের রেসপেক্টে কথা বলি, তো চলো সেখানে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি অ্যান্ড সেখান থেকে কিভাবে সব কিছু হচ্ছে সেটা দেখে নিই। তো চলো, আমাদের বেসিক টার্মিনোলজিগুলো বোঝা হয়ে গেছে। নাও আমরা এবার পাইথনের মধ্যে কিভাবে আমরা ফর লুপ ইমপ্লিমেন্ট করছি চলো সেটা দেখে নিই। ওকে, তো চলো পাইথন খুলে নিলাম অ্যান্ড ওপেন উইথ ভিএস কোড। ওকে, তো আমার ভিএস কোড অলরেডি ওপেন হয়ে গেছে, ওয়েলকাম পেজ। নাও আমি এখানে একটা জাস্ট ছোট্ট একটা ফাইল বানাবো যেটার নাম দেবো আমরা ফর ডট পাই, ঠিক আছে। তো চলো জাস্ট আমি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো কোডগুলো। তো চলো এবার ফর লুপটা আমরা কোথায় কোথায় ইউজ করছি। ফর লুপটা বেসিক্যালি যেখানেই সেট একটা আছে, যে সেট অফ সিকোয়েন্স যদি বলবে, বেসিক্যালি সিকোয়েন্সটাকে আমরা মেনটেন করে চলি। তো আমাকে যদি সিকোয়েন্স প্রিন্ট করতে বলে সেখানে আমরা বেসিক্যালি ফর লুপ পাইথনে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার সেখানে কি কি ইউজ হয়, সেখানে আমাদের সেট থাকতে পারে, সেখানে আমাদের ডিকশনারি থাকতে পারে, সেখানে আমাদের টাপল থাকতে পারে, সেখানে আমাদের লিস্ট থাকতে পারে। তো অনেক রকম ডেটা টাইপ যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে পড়ে এসেছি। যদি তোমরা এখনও না দেখে থাকো ভিডিওটা, প্লিজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে ভিডিও দুটো চেক করে নিতে পারো, ঠিক আছে। তো এবার ফর লুপ আমাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে, তো ফার্স্ট আমরা একটা জিনিস দেখব যে ধরো একটা ওয়ার্ড আছে, ঠিক আছে না, সেই ওয়ার্ডের প্রত্যেকটা লেটার কি আমরা প্রিন্ট করতে পারবো। তো চলো দেখে নিই, খুব সিম্পল একটা ছোট্ট প্রোগ্রাম আমরা করার চেষ্টা করব। তো যদি আমাকে সিনট্যাক্স বলতে হয় পাইথনে কিভাবে আমরা ফর লুপকে ইমপ্লিমেন্ট করছি, তাহলে সেটা হচ্ছে যে ফর লিখবে, তার সাথে সাথে তোমাকে একটা ভ্যালু প্রোভাইড করার জন্য বা এটার ভেতরে ইটারেশন করার জন্য তোমাকে একটা কিন্তু ভ্যারিয়েবল নিতে হবে। তো সেটার জন্য আমি নিলাম আই। বেসিক্যালি আমরা আই, এক্স, জে এগুলোই নিয়ে থাকি, তুমি যা খুশি নিতে পারো, ঠিক আছে। ইন, ঠিক আছে। নাও এবার কার মানে ভেতরে তুমি ইটারেশন করো, বেসিক্যালি আমি বলেছিলাম একটা ওয়ার্ডের ভেতরে করতে। তো আমি ধরি এখানে একটা মানে নর্মাল একটা ওয়ার্ড লিখে দিই, WORD, কোলন দাও, প্রিন্ট। কাকে প্রিন্ট করবে, ওই যে ওয়ার্ডের ভেতরে যে লেটারগুলো আসছে সেগুলো ইটারেট হবে। কে ইটারেট করছে, আই ইটারেট করছে, আয়ের কাছে ভ্যালুগুলো আসছে, তাহলে প্রিন্ট কাকে করবে, আইকে করবে। বোঝাতে পেরেছি, একদম ক্লিয়ার কাট পরিষ্কার ব্যাপার। নাও এটাকে যদি আমি রান করি, দেখো WORD হয়ে গেল, কাজ কমপ্লিট। নেক্সট, এবার আমরা একটা ওয়ার্ডের ভেতরে কাজ করলাম, নর্মাল একটা ওয়ার্ড। আমরা কি কোনো সিকোয়েন্স মানে কোনো ডেটা টাইপ যেগুলো আমরা প্রিভিয়াসলি শিখে এসেছি, লিস্ট, টাপল, সেট, এগুলোর উপরে কাজ করতে পারি? অবশ্যই করতে পারি। আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, চলো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি আপাতত। ধরো একটা ফ্রুটের আমি লিস্ট বানাচ্ছি, তো F1 আমি নাম দিলাম, সাপোজ F1 ইকুয়ালস টু লিস্ট বানাচ্ছি, তো থার্ড ব্র্যাকেট মাস্ট অ্যাপল, নেক্সট নাও সরি কমার পরিবর্তে স্টপ পড়ে গেছে, বানানা, আর একটা কি নেবে, ধরো চেরি, সবাই চেরি খাই, চেরি নিয়ে নিলাম। এবার এটার ভেতরে আমাকে ইটারেশন করতে হবে, ঠিক আছে না। তো এটার ভেতরে ইটারেশন করব কি করে,
আমি নাম কি দিয়েছি লিস্টটার F1। তাহলে সেমভাবে ফর আই ইন F1, ঠিক আছে, এবার প্রিন্ট করো কোনগুলোকে, ওই আয়ের ভ্যালুগুলোকে, কারণ আই তো ইটারেট করবে না ভেতরে। সেভ করো অ্যান্ড রান। দেখো অ্যাপেল, ব্যানানা, চেরি তিনটি আমি পেয়ে গেছি খুব সহজে। এবার তো আমরা এখানে ওয়ার্ডের ভেতরে কিভাবে ইটারেশন হচ্ছে সেটা দেখে নিয়েছি, এবং একটা লিস্টের মধ্যেও কীভাবে ইটারেশন হচ্ছে সেটাও আমরা দেখে নিয়েছি, আর আমি সেগুলোকে কমেন্ট করে রেখে দিয়েছি। নাও এবার আমাদের যে জিনিসগুলো আসতে চলেছে সেগুলো লিটল বিট একটু কমপ্লেক্স জিনিস। তার আগে সেখানে ঢোকার জন্য আমি তার আগে একটা ছোট্ট চার্ট তো লিস্ট তোমাদের সাথে দেখাতে চাই, দেন আমরা সেখানে মুভ করব, যেটা তোমরা এখনই দেখলে এইটা কন্ট্রোল স্টেটমেন্ট। এবার কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কি কি ভাগ থাকে? ফার্স্ট হচ্ছে তোমার ডিসিশন মেকিং স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে তোমার লুপিং স্টেটমেন্ট, থার্ড হচ্ছে তোমার জাম্প স্টেটমেন্ট। তো ডিসিশন মেকিং স্টেটমেন্ট আমরা অলরেডি পড়ে নিয়েছি ইফেলস। এই ইফেলসের মধ্যে আমরা ডিসিশন মেক করছি। ইফেলসের সাথে সাথে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সুইচ কেস। এবার সুইচ কেস আমরা দেখে নেব, নেক্সট ভিডিওর ভেতরে আমরা দেখে নেব। নাও জাম্প স্টেটমেন্ট যদি আমি কথা বলি, সেখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ব্রেক কিওয়ার্ড, একটা হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড। এবার এই ব্রেক কিভাবে কাজ করে, কন্টিনিউ কিভাবে কাজ করে, নেক্সট ভিডিওতেও আমরা সেটা দেখতে চলেছি। নাও যেটা আমরা আজকে পড়ছিলাম সেটা হচ্ছে লুপিং স্টেটমেন্ট। লুপিং স্টেটমেন্টের মধ্যে বেসিক্যালি আমরা হোয়াইল, ডু হোয়াইল অ্যান্ড ফর তিনটে আমরা জেনে নিয়েছি। বেসিক টার্মিনোলজিসগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলো আমাদের জানা হয়ে গেছে। নাও আমাদের কাছে এবার কি ফর লুপের জন্য আমরা দুটো টেকনিক দেখেও নিয়েছি কিভাবে কাজ করে ফরে। নাও আমরা লেটার অন ভিডিওতে আরও ফরের কিছু কিছু টেকনিক দেখব, সেখান থেকে কিভাবে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা যায় সেটাও দেখব। তো আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। গুড বাই।